শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। প্রথমেই আমরা মহারাজকে আমাদের সবার পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পরবর্তী পর্ব আলোচনা শুরু হচ্ছে। আজকে আমরা পড়ব মহাপুরুষের জন্মকথা এই অধ্যায় থেকে। তো শুরুতে আমাদের সোমা একটা গান দিয়ে শোনাচ্ছে। মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আমি গিরিশচন্দ্র ঘোষের একটি গান গাইছি। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কে রে ওরে দিগম্বর এসেছ কুটির দ্বারে, দুঃখিনী ব্রাহ্মণীর কোলে এসেছ আলো করে, তলে অতুল মণি কেলিরে জাদুমণি, ভূতলে অতুল মণি কেলিরে জাদুমণি, তাপিতা কেরে অবনি এসেছ কি সকাতরে, দুঃখিনী ব্রাহ্মণীর কোলে কে শুয়েছ আলো করে, ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা, ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা, বদনে করুণা মাখা হাসো কাঁদো কার তরে, মুড়ি মুড়ি রূপহেরি নয়ন ফিরাতে নারী, মুড়ি মুড়ি রূপহেরি নয়ন ফিরাতে নারী, হৃদয় সন্তাপহারি সাধ ধরি হৃদিবারে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, রে ওরে দিগম্বর এসেছ ধরণী পরে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে। অপূর্ব। মহারাজ তাহলে একটু শুরু করুন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকে আমরা আমাদের পাঠ শুরু করছি।
যারা ভার্চুয়ালি যাদের সাথে আমি যুক্ত আছি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। আমাদের লীলা প্রসঙ্গ পাঠ হচ্ছিল। আজকে এবার আমাদের পাঠ হবে পঞ্চম অধ্যায়, না? মহাপুরুষের জন্ম কথা এখান থেকে হবে তো? হ্যাঁ, একটু পাঠ করুন একজন। হ্যাঁ মহারাজ, শুরু করছি। মহাপুরুষের জন্মকথা। শরৎ, হেমন্ত, শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত উপস্থিত হইল। শীত ও গ্রীষ্মের সুখ সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত। জীব জগতে একটা বিশেষ উৎসাহ, আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হইতেছে। শাস্ত্রে আছে, ব্রহ্মানন্দের এক কণা সকলের মধ্যে নিহিত থাকিয়া তাহাদিগকে সরস করিয়া রাখিয়াছে। ওই দিব্যোজ্জ্বল আনন্দ কণার কিঞ্চিত অধিক মাত্রা পাইয়াই কি এই কাল সংসারের সর্বত্র এত উল্লাস আনয়ন করিয়া থাকে? মহারাজ, পড়বো আরো না থামবো? হ্যাঁ, তো যখন ভগবানের আবির্ভাব হয় তখন তো মানে ভগবানের সৃষ্টি যে প্রকৃতি, তো তারাও খুব আনন্দে উদ্বেলিত হয়। তারাও মানে তাদের যে বহিঃপ্রকাশ, সেটা বোঝা যায়। সবার ভেতরে এক আনন্দের হিল্লোল ওঠে। সেই যে বলছি যে এই সময়টা, এই যে ফাল্গুন মাসটায় এমনই একটা সময়, এই সময়টা খুব মানে সুখ সম্মিলন, শীত ও গ্রীষ্মের সুখ সম্মিলন বলছে। যে খুব গরমও না, খুব ঠান্ডাও না, একটা মানে কোথাও কেউ আমাদের তীর্থ ভ্রমণ করতে চাইলে বা কোথাও কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে এই সময়টাকেই সবাই বেশি মানে মানে বেছে নেয়। তো খুব সুন্দর একটা সময়, বিভিন্ন যেতে যে পলাশ ফুল চারিদিকে, ফুলের বাহার, বিভিন্ন ফুলের, শুধু পলাশ কেন, বিভিন্ন ফুলের বাহার হয়। তো মানে সমস্ত দিক মিলিয়ে একটা যেন প্রকৃতির একটা আনন্দের একটা হিল্লোল ওঠে, একটা উৎসাহ আনন্দের একটা বন্যা বয়ে যায়। তো ভগবানের আবির্ভাবের সময় তো আরো বেশি মানে সেটা প্রকাশ পায়। তো এরকম একটা মানে ক্ষণে বা এরকম একটা অবস্থাতেই এই ভগবানের আবির্ভাবের জন্য সবাই উন্মুখ হয়ে থাকে। যেমনটা লক্ষ্য করা হয়েছিল এই সময়। যদিও ওটা টাইমটা অন্য সময় ছিল, সাধারণত ভাদ্র মাসে পড়ে আমাদের জন্মাষ্টমী। যীশু খ্রিস্টের শীতকালে, কিন্তু ঠাকুরের এই সময়টা একটা আলাদা একটা মহিমা। আমরা বিশেষ করে এটা লক্ষ্য করেছি যখন আমরা বেলুড় মঠে অবস্থান করেছিলাম, যখন আমরা জয়েন করেছি তখন, এবং পরে যখন ট্রেনিং সেন্টারে গেলাম তখনও একটা এই সময় মঠের একটা সমস্ত কিছু মানে পরিবেশটাই যেন পাল্টে যায় একদম। চারিদিকে সবার ভেতরে একটা আনন্দের একটা হিল্লোল ওঠে, আনন্দের একটা মানে বহিঃপ্রকাশ দেখা যায় সবার মনে প্রাণে। এমনকি সমস্ত মঠ পরিবেশ, মঠ প্রাঙ্গণে এই ঠাকুরের এই জন্মোৎসবের এই সময়টায়। তো সত্যি একটা মানে খুব ভালো সময়। আর একটু পড়ুন। চন্দ্রা দেবীর আশঙ্কা ও স্বামীর কথায় আশ্বাস প্রাপ্তি। রঘুবীরের ভোগ রাঁধিতে রাঁধিতে আসন্ন প্রসবা শ্রীমতী চন্দ্রা প্রাণে আজ দিব্য উল্লাস অনুভব করিতেছিলেন, কিন্তু শরীর নিতান্ত অবসন্ন জ্ঞান করিতে লাগিলেন। সহসা তাহার মনে হইল, শরীরের যেরূপ অবস্থা তাহাতে কখন কি হয়
এখনই যদি প্রসবকাল উপস্থিত হয়, তাহা হইলে গৃহে এমন দ্বিতীয় ব্যক্তি নাই যে অদ্যকার ঠাকুর সেবা চালাইয়া লইবে। তাহা হইলে উপায়। ভীতা হইয়া তিনি ওই কথা স্বামীকে নিবেদন করিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে আশ্বাস প্রদান পূর্বক বলিলেন, ভয় নাই, তোমার গর্ভে যিনি শুভাগমন করিয়াছেন তিনি রঘুবীরের পূজা সেবায় বিঘ্নোৎপাদন করিয়া কখনোই সংসারে প্রবেশ করিবেন না, ইহা আমার ধ্রুব বিশ্বাস। অতএব নিশ্চিন্তা হও, অদ্যকার মতো ঠাকুর সেবা তুমি নিশ্চয় চালাইতে পারিবে। কল্য হইতে আমি উহার জন্য ভিন্ন বন্দোবস্ত করিয়া রাখিয়াছি, এবং ধনীকেও বলা হইয়াছে যাহাতে সে অদ্য হইতে রাত্রে এখানেই শয়ন করিয়া থাকে। শ্রীমতী চন্দ্রা স্বামীর ঐরূপ কথায় দেহে নবীন বল সঞ্চার অনুভব করিলেন এবং হৃষ্টচিত্তে পুনরায় গৃহকর্মে ব্যাপৃতা হইলেন। ঘটনাও ঐরূপ হইল। রঘুবীরের মধ্যাহ্নভোগ এবং সান্ধ্য শীতলাদি কর্ম পর্যন্ত সেদিন নির্বিঘ্নে সম্পাদিত হইয়া গেল। রাত্রে আহারাদি সমাপন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ও রামকুমার শয়নকক্ষে প্রবেশ করিলেন এবং ধনী আসিয়া চন্দ্রাদেবীর সহিত এক কক্ষে শয়ন করিয়া রহিল। রঘুবীরের ঘর ভিন্ন, বাটিতে বসবাসের জন্য দুইখানি চালাঘর ও একখানি রন্ধনশালা মাত্র ছিল, এবং অপর একখানি ক্ষুদ্র চালাঘরে এক পার্শ্বে ধান্য কুটিবার জন্য একটি ঢেঁকি এবং উহা সিদ্ধ করিবার জন্য একটি উনান বিদ্যমান ছিল। স্থানাভাবে শীর্ষোক্ত চালাখানি শ্রীমতী চন্দ্রার সূতিকা গৃহরূপে নির্দিষ্ট রহিল। আর কি একটা অদ্ভুত সিস্টেম দেখুন, মানে এত সুন্দর সুন্দর মানে জায়গা থাকে, অথচ মানে মায়েদের যে সব থেকে মানে মানে একটা ইম্পর্টেন্ট একটা সময়, সেই সময় মানে একটা এমন জায়গা সিলেক্ট করা হয় যেটা মানে একদম খারাপ জায়গা, নিকৃষ্ট, মানে শেষোক্ত চালাখানি শ্রীমতী চন্দ্রার সূতিকা গৃহরূপে নির্দিষ্ট রইল। কোথায় না, যেখানে এই ধান সেদ্ধ করা হয়, যেখানে ধান করা হয়, সেখানে ধান্য কুটিবার একটি ঢেঁকি আছে। এখনো সেই আমাদের এই যে কামারপুকুরে যে বেদির ওখানে সেই ঢেঁকির একটা ফটো, একটা মানে ভাস্কর্য একটা আছে ওই বেদির ওখানটাতে। তো সেইটা এখনো সাক্ষ্য দেয় যে ঢেঁকি সালে ঠাকুরের জন্ম। এটা অদ্ভুত, মানে চিন্তা করছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এলেন কোথায় না, কারাগারে, মানে যেখানে চোর ডাকাত থাকে, নোংরা বদ্ধ জায়গাতে, সেখানে তার জন্মগ্রহণ। কোথায় যীশু খ্রিস্ট কোথায় কোথায় এলেন? তিনি এলেন নাকি যে ঘোড়ার যে আস্তাবল, যেখানটা যেখানে ঘোড়ারা থাকে, যেখানে সেসব জায়গা, যেখানে তাদের গন্ধ বাজে। তো মানে এর পেছনে কি কারণ, কি এর মানে আমার মাঝে মধ্যে এগুলো ভাবতে লাগে। ঠাকুরেরও এরকম এমন একটা জায়গাতে মানে তার নিয়ে হলো যে এইসব জায়গাগুলো কেন তারা সিলেক্ট করে আসেন, সত্যি একটা রহস্যময়। এখনো মানে গ্রামের দিকে দেখা যায় এরকম মানে দুরবস্থা, যে একটা ভালো জায়গাতে মায়েদের স্থান হয় না। আগেকার দিনে তো খুবই খারাপ অবস্থা ছিল, এখন আবার একটু পাল্টেছে। এই সময় এই প্রসঙ্গে মনে পড়ে গেল আমাদের পরম পূজনীয় স্বামী দয়ানন্দজি মহারাজের কথা। দয়ানন্দজি মহারাজ, আপনারা জানেন, দয়ানন্দজি মহারাজ আর মাধবানন্দজি মহারাজ দুই ভাই ছিলেন, একই পরিবারের দুই পুত্র। আমাদের বাড়ি ছিল এই বাগআচড়া, নদিয়ার শান্তিপুরের কাছে, কৃষ্ণনগর আর শান্তিপুরের ওখানে বাগআচড়া বলে একটি গ্রাম আছে, সেখানে খুব মানে ধনাঢ্য জমিদার বাড়ির ছেলে। তো মাধবানন্দ আর দয়ানন্দ, মাধবানন্দ তো আমরা জানি যে উনি 9th প্রেসিডেন্ট হয়েছিলেন, নবম অধ্যক্ষ হয়েছিলেন, এবং
শ্রী শ্রী মায়ের দুজনই মায়ের মানে দয়ানন্দজি এবং মাধবানন্দজি দুজনই মায়ের শিষ্য ছিলেন। মা বলতেন, মহারাজের নাম হচ্ছেন মাধবানন্দজি মহারাজের নাম হলো নির্মল মহারাজ। তো নির্মল মহারাজ সম্বন্ধে বলতেন যে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। মহারাজের সম্বন্ধে বলতেন এত পণ্ডিত, এত বিনয়ী, এত আবার সাধু, খুব মানে উচ্চ মার্গের সাধু ছিলেন নির্মল মহারাজ, স্বামী মাধবানন্দজি মহারাজ। এবং তার ভাই যে দয়ানন্দজি, উনিও খুব উঁচু মার্গের সাধু ছিলেন। তো উনি একবার বিদেশে যখন আমেরিকাতে গেলেন আমাদের সেন্টার ঘুরতে, সেখানে গিয়ে উনি বিভিন্ন হসপিটালে সেন্টারে গিয়ে দেখলেন যে এই মায়েদের এই যে ডেলিভারির সময়টা কত সুন্দর ব্যবস্থা, কত ভালো ভালো সব মানে যন্ত্র, বিভিন্ন রকম সব সমস্যা রয়েছে, কত রকমের মানে সুখ সুবিধা, কত রকমের মানে একদম যাতে তাদের কষ্ট না হয়, যাতে না হয়, দেখে খুব ভালো লাগলো। উনি খুব ইমপ্রেসড হলেন যে আমাদের দেশের মায়েরা কি কষ্ট করে, কিভাবে এই অবস্থাটা কাটায়, আর এখানে কত আরাম এসে কত রকমের উচ্চ ব্যবস্থা, স্বাচ্ছন্দ্যে এটা এই অধ্যায়টা তারা করে। ওনার খুব কষ্ট হলো, উনি মানে খুব তার মনে নাড়া দিলেন এই ব্যাপারটি। উনি তখন দেশে এসে আমাদের যে মানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই কলকাতাতে যে সেবা প্রতিষ্ঠান ওটাতে শুরু করলেন। শিশুমন নাম দিলেন শিশু মঙ্গল। তখন ওই মানে এই ম্যাটারনিটি এই ওয়ার্ডটাই বেশ মানে মানে বেশি ছিল, মানে মেইন অফ ডিপার্টমেন্ট ছিল। এখনো সবাই যারা পুরনো শিশু মঙ্গল বলেই পরিচিত, পরে নাম চেঞ্জ হয়ে সে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হয়েছে। তো সত্যি এখানে খুব মানে কেয়ার নেওয়া হয়েছে এই তখন থেকেই। এই ব্যাপারটাকে, এই ডিপার্টমেন্টে ম্যাটারনিটি ডিপার্টমেন্টটাকে খুব অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হয়। এবং মানে এইটা দেখা দেখি আমাদের যে সারদা মঠ এবং সারদা মিশনের যে আছে, ওনারা একটা এরকম করলেন ঠিক শিশু মঙ্গলের মতো মাতৃভবন নাম নিয়ে। ওটাও ওই দক্ষিণ কলকাতার ওই সাইডে আছে, কালীঘাটের ওই সাইডে, কালীঘাট ভবানীপুর জায়গা। তো এই মাতৃভবন এবং সেবা প্রতিষ্ঠান এটা আমাদের মানে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। এবং তারপরে তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন হয়েছে, লখনৌতে আছে, আমাদের কাশিতে আছে, বৃন্দাবনে আছে, বিভিন্ন জায়গাতে আছে, ত্রিবান্দ্রমে আছে। কিন্তু শুরু হয়েছিল আমাদের এই সেবা প্রতিষ্ঠান শিশু মঙ্গল নাম দিয়ে। একমাত্র এই দয়ানন্দজি মহারাজের উদ্যোগে, ওনার সুযোগ্য নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল। ঠিক আছে, বলুন। গদাধরের জন্ম। রাত্রি অবসান হইতে প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে, এমন সময়ে চন্দ্রাদেবীর প্রসব পীড়া উপস্থিত হইল। ধ্বনির সাহায্যে তিনি পূর্বোক্ত ঢেঁকিশালে গিয়া শয়ন করিলেন এবং অবিলম্বে এক পুত্র সন্তান প্রসব করিলেন। শ্রীমতী চন্দ্রার জন্য ধ্বনি তখন তৎকালোপযোগী ব্যবস্থা করিয়া জাতককে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিল, ইতঃপূর্বে তাহাকে যেখানে রক্ষা করিয়াছিল সেই স্থান হইতে সে কোথায় অন্তর্হিত হইয়াছে। ভয়ে ত্রস্তা হইয়া ধ্বনি প্রদীপ উজ্জ্বল করিল এবং অনুসন্ধান করিতে করিতে দেখিতে পাইল, রক্তক্লেদময় পিচ্ছিল ভূমিতে ধীরে ধীরে হরকাইয়া ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভিতর প্রবেশপূর্বক সে বিভূতি ভূষিতাঙ্গ হইয়া পড়িয়া রহিয়াছে, অথচ কোনো শব্দ করে নাই। ধ্বনি তখন তাহাকে যত্নে উঠাইয়া লইল এবং পরিষ্কৃত করিয়া দীপালোকে ধরিয়া দেখিল, অদ্ভুত প্রিয় দর্শন বালক যেন 6 মাসের ছেলের মতো বড়।
প্রতিবেশী লাহাবাবুদের বাটি হইতে তখন প্রসন্ন প্রমুখ চন্দ্রাদেবীর 2-4 জন বয়স্যা সংবাদ পাইয়া তথায় উপস্থিত হইয়াছে। ধনী তাহাদিগের নিকটে এই সংবাদ ঘোষণা করিল এবং পূত গম্ভীর ব্রাহ্ম মুহূর্তে শ্রীযুক্ত ক্ষুদিরামের তপস্বী দরিদ্র কুটির শুভ সংখ্যালাভে পূর্ণ হইয়া মহাপুরুষের শুভাগমন বার্তা সংসারে প্রচার করিল। এই যে ধনী কামানির এই যে মানে একজন ঠাকুরের একজন লীলা সহচরী, তিনি একদম মানে এতই ভাগ্যবান, জাগতিক দিক থেকে তিনি অনেক দুঃখে ছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না, সেরকম ছিল না, অনেক নিচু বংশে জন্ম, কামার বংশে মানে জন্ম। তো অথচ মানে পূর্ব জন্মের স্বীকৃতির বলে যে তিনি ভগবানকে প্রথম স্পর্শ করলেন, তিনি এটা কত মানে বড় একটা প্রাপ্তি এই জগৎ সংসারে ভগবানকে তিনি প্রথম স্পর্শ করার সুযোগ পেলেন। তো তারপরে ওই যে পড়ে গেলেন, সেগুলোকে পরিষ্কার করলেন, পরিষ্কার করে আবার করলেন, এবং তার যে এই যে তাদের যে সেবা যে করলেন, যার জন্য এত কিছু করলেন, তার স্বীকৃতি স্বরূপ তিনি কিন্তু প্রথম তার ভিক্ষা, এই ধনী কামানি আমরা জানি যে ঠাকুরের ভিক্ষা মাতা, তো প্রথম ভিক্ষা উপনয়নের পরে এই ধনী কামানির কাছ থেকেই নিয়েছিলেন, এবং তাকে এই জন্য অনেক রকমের লড়াই করতে হয়েছিল, কেননা পরিবারের কেউই, ব্রাহ্মণ পরিবারের কেউই এটা রীতির বিরুদ্ধ ছিল বলে কেউই মেনে নিতে রাজি হয়নি। কিন্তু ওই অতটুকু বয়সের বালক তার জেদের কাছে, তার মানে জেদ এবং তার যে সম্মান, যে আমি ঠিক করেছি, আমি এনার কাছ থেকে ভিক্ষা নেব, ইনি আমার ভিক্ষা মা হবেন, আমি অন্য করবো না, সেই জেদের কাছে কিন্তু সবাই হার মানলো। সমস্ত যারা যে রীতি বা যারা গার্জিয়ান যারা আছে, তারা কিন্তু মানে হার মানলেন। এই প্রসঙ্গে আমি এটা পরে আমরা একটু করব, তার আগে আমরা একটু পুঁথি থেকে পাঠ করব। আজকে অন্য কিছু টপিকসটা মানে নেই, অন্য কোনো মানে গীতা বা অন্য কিছু রেফারেন্স তেমন পাওয়া যায় না। তো আমরা এখানে থেকে পুঁথি থেকে অনেকটা সুন্দর একটা আছে, সেটা একটু পাঠ করি। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাঘে অধম। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। এই রূপে 8-9-10 মাস গত, আইর প্রসব কাল হইল উপস্থিত। প্রহরে বেলা যাবে ঠাকুরানী কন, বড়ই আসিছে মোর প্রসব বেদন। শুনিয়া চাটুর্যে কন ইহা কও কিবা, এখন না হলো ঘরে রঘুবীর সেবা। ঠাকুরের ভোগ রাগ হয়ে গেলে সব, তখন হইবে তুমি দিনান্তে প্রসব। যথা কথা দ্বিজ আজ্ঞা দিবা অবসান, সন্ধ্যাকালে দ্বিতীয়ার চাঁদ দীপ্তিমান। প্রসবের স্থান নির্ধারিত ঢেকিসালে, প্রসব হইল আই কুশলে কুশলে। সন 1242 6 ফাল্গুনে, শুক্লপক্ষ বুধবার দ্বিতীয়া সেদিনে। রবি বুধ চন্দ্রগ্রহ শুভ লগ্নে ধরি, ভূমিতলে অবতীর্ণ গোলক বিহারী। রঙ্গময় রঙ্গপ্রিয় রঙ্গেরও কারণ, বারে বারে হয় তার মর্তে আগমন। জন্মমাত্র রঙ্গের আরম্ভ হইল তার, তাজ্জব অদ্ভুত কথা
বিস্ময় ব্যাপার। ঢেকির লেজের তলে গর্ত এক থাকে, সদ্যজাত ট্যাগ করিয়া তথা গেছে ঢুকে। ধনী কামার নিছিল অদূরে বসিয়ে, শিশুর রোদন শুনি উতরিল অধে। মহানন্দে আসি ধনী ইতি উতি চায়, সুতিকা আগারে শিশু দেখিতে না পায়। বিস্ময় মানিয়া ধনী খুঁজে চারিধারে, পায় শেষে ঢেকিলে যে গর্তের উত্তরে। সুদীর্ঘ আকার শিশু পরম সুন্দর, শোভা পায় গায়ে বর্ণ যিনি শশধর। চাটুর্যে মশায় ধ্বনি ডাকে উভরায়, পরম সুন্দর শিশু দেখো না হেতায়। তড়া করিয়া আসি দ্বিজ করে নিরীক্ষণ, দিব্য সুলক্ষণ অঙ্গে শিশু সুশোভন। পুলকে পূর্ণিত দ্বিজ গদ গদ পায়, নয়ন নিস্পন্দ নাহি নিমিত তাহায়। সঙ্গবনে রাখিবারে কহিলেন তৎকথা, যেন কেহ নাহি শুনে এসব বারতা। জনক জননী ভাসে আনন্দ সাগরে, বারয়ে আহ্লাদ যত পুত্র মুখ হেরে। সুতিকা আগারে যেন পূর্ণ চন্দ্রোদয়, যেই দেখে তার মনে এই মতলয়। শুনে প্রতিবাসী আসে দেখিবার ছেলে, ছেলে দেখে সবে যায় নিজ ছেলে ভুলে। একবার মাত্র শিশু হেরিয়া নয়নে, দিবানিশি দেখে আসি এই হয় মনে। প্রতিবাসীরা সব আসি একে একে, অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ দেখে। অপরূপ আনন্দেতে সবে ভাসমান, কেন এ আহ্লাদ কিছু না বুঝে সন্ধান। নানা কথা নানা জনে করে কানাকানি, এমন সুন্দর ছেলে না দেখি না শুনি। কেমন এ ছেলে দেখে জীবন জুড়ায়, শুধু অঙ্গ তবু যেন মণিরত্ন গায়। দেখেছি যে কত ছেলে, এ ছেলে কেমন, দিবানিশি বসে দেখি এই হয় মন। নিকটস্থ গ্রামে গ্রামে পড়ে গেল সারা, হয়েছে বাছনি মুখ চন্ডী মারব পাড়া। দলে দলে মেয়ে ছেলে আসে দেখিবারে, অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ হেরে। এবার একটু পড়ুন। গদাধরের শুভ জন্ম মুহূর্ত সম্বন্ধে জ্যোতিষ শাস্ত্রের কথা। অনন্তর শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম নবাগত বালকের জন্মলগ্ন নিরূপণ করিতে যাইয়া দেখিলেন, জাতক বিশেষ শুভক্ষণে সংসারে প্রবেশ করিয়াছে। দেখিলেন ওই দিন সন 1242 সালের অথবা 1757 শতাব্দীর 6 ফাল্গুন, ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, শুক্লপক্ষ বুধবার, রাত্রি 31 দণ্ড অতীত হইয়া অর্ধদণ্ড মাত্র অবশিষ্ট থাকিতে বালক জন্মগ্রহণ করিয়াছে। শুভা দ্বিতীয়া তিথি ওই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সহিত সংযুক্তা হইয়া সংসারে সিদ্ধিযোগ আনয়ন করিয়াছিল। বালকের জন্মলগ্নে রবি চন্দ্র ও বুধ একত্র মিলিত রহিয়াছে এবং শুক্র মঙ্গল ও শনি তুঙ্গস্থান অধিকার পূর্বক তাহার অসাধারণ জীবনের পরিচায়ক হইয়া রহিয়াছে। আবার মহামুনি পরাশরের মত অবলম্বন পূর্বক দেখিলে রাহু ও কেতু গ্রহদ্বয়কে তাহার জন্মকালে তুঙ্গস্থ দেখিতে পাওয়া যায়। তদুপরি বৃহস্পতি তুঙ্গাভিলাষী রূপে বর্তমান থাকিয়া বালকের অদৃষ্টের উপর বিশেষ শুভ প্রভাব বিস্তার করিয়া রহিয়াছে। হ্যাঁ, নেক্সটটা পড়ুন। পরেরটা পড়ি মহারাজ। গদাধরের রাশ্যাশ্রিত নাম। অতঃপর বিশিষ্ট জ্যোতির্বিদগণ নবজাত বালকের জন্মক্ষণ পরীক্ষাপূর্বক তাহাকে বলিলেন, জাতক যেরূপ উচ্চ লগ্নে জন্মগ্রহণ করিয়াছে তৎসম্বন্ধে জ্যোতিষশাস্ত্র নিঃসন্দেহে নির্দেশ করে যে ঐরূপ ব্যক্তি ধর্মবিদ ও মাননীয় হইবেন এবং সর্বদা পুণ্য কর্মের অনুষ্ঠানে রত থাকিবেন। বহু শিষ্য পরিবৃত হইয়া ওই ব্যক্তি দেব মন্দিরে বাস করিবেন এবং নবীন ধর্ম সম্প্রদায়ে প্রবর্তিত হইয়া নারায়ণ অংশ সম্ভূত মহাপুরুষ বলিয়া জগতে প্রসিদ্ধি লাভ পূর্বক সর্বত্র সকল লোকের পূজ্য হইবেন।
শ্রীযুক্ত ক্ষুদিরামের মন উহাতে বিস্ময়পূর্ণ হইল। তিনি কৃতজ্ঞ হৃদয়ে ভাবিতে লাগিলেন, গয়াধামে তিনি যে দেবস্বপ্ন সন্দর্শন করিয়াছিলেন তাহা সত্য সত্যই পূর্ণ হইল। অনন্তর জাতকর্ম সমাপন পূর্বক বালকের রাশ্যাশ্রিত নাম শ্রীযুক্ত শম্ভুচন্দ্র স্থির করিলেন এবং গয়াধামে অবস্থানকালে নিজ বিচিত্র স্বপ্নের কথা স্মরণ করিয়া তাহাকে সর্বজন সমক্ষে শ্রীযুক্ত গদাধর নামে অভিহিত করিতে মনস্থ করিলেন। মহারাজ, এখানে ফুটনোটে একটা সংস্কৃত শ্লোক আছে, পড়ার চেষ্টা করব। হ্যাঁ, পড়ুন পড়ুন। আচ্ছা। ধর্মস্থানাধিপে তুঙ্গে ধর্মস্থে তুঙ্গ খেচরে গুরুনা দৃষ্টি সংযোগে লগ্নেশে ধর্ম সংস্থিতে কেন্দ্রস্থানগতে সৌম্যে গুরৌ চৈব তু কো নভে স্থির লগ্নে যদা জন্ম সম্প্রদায় প্রভু হি সহ ধর্মবিন মাননীয়স্তু পুণ্যকর্মরতঃ সদা দেব মন্দিরবাসী চ বহুশিষ্য সমন্বিতঃ महापुरुष संज्ञोऽयं नारायणांश संभवः सर्वत्र जन पूज्यश्च भविष्यति न संशयः इति भृगु संहितायां संप्रदाय प्रभु योगः तत्फलञ्च। শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ কৃত ঠাকুরের জন্মকোষ্ঠী হইতে উক্ত বচন উদ্ধৃত হইল। এরপরে কি পাদটিকা না টিকা? হ্যাঁ মহারাজ, এরপরে ওই জন্মকোষ্ঠী সম্বন্ধে, কুণ্ডলী সম্বন্ধে রয়েছে বিবরণ, তার পাদটীকাগুলি রয়েছে, এগুলো কি পড়বো? না, পড়ার দরকার নেই। পরে ষষ্ঠ অধ্যায় চলে যাবো মহারাজ। হ্যাঁ, এইগুলো বিষয় আমরা অতটা বুঝবো না, হ্যাঁ, মাথার উপর দিয়ে চলে যাবে। সারদানন্দজি সব একদম বিভিন্ন ভাবে উনি যাচাই করে বিভিন্ন জ্যোতিষীর কাছ থেকে মানে সব করে, শুধু তাই নয়, এখানে একটা বলেছেন যে ঠাকুরের ব্রাহ্ম মুহূর্তে জন্ম না, এইরূপে 1757 শকে বা সন 1242 সালেই ঠাকুরের জন্ম হইয়াছিল, এ কথায় দৃঢ়নিশ্চয় হইয়া আমরা শ্রদ্ধাস্পদ পণ্ডিত শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ মহাশয়কে তদনুসারে ঠাকুরের জন্মকোষ্ঠী গণনা করিয়া দিতে অনুরোধ করি এবং তিনি বহু পরিশ্রম করিয়া উহা সম্পন্ন করিয়া আমাদিগকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন। ঠাকুরের ব্রাহ্ম মুহূর্তে জন্মের কথা আমরা কেবলমাত্র কোষ্ঠী গণনায় স্থির করি নাই, কিন্তু ঠাকুরের পরিবারবর্গের নিম্নলিখিত ঘটনা হইতেও নির্ণয় করিয়াছি। তাহারা বলেন, ঠাকুর জন্মগ্রহণ করিবার অব্যবহিত পরে হরকাইয়া সুতিকা গৃহে অবস্থিত ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভিতর পড়িয়া ভস্মাচ্ছাদিত হইয়াছিলেন। সদ্যজাত শিশুর ঐরূপ অবস্থা হইয়াছে তাহা অন্ধকারে বুঝিতে পারা যায় নাই। পরে আলোক আনিয়া অনুসন্ধান করিয়া তাহাকে উক্ত চুল্লির ভিতর হইতে বাহির করা হইয়াছিল। কিন্তু এখানে আমরা পড়লাম যে পুথিকার যিনি লিখেছেন তিনি কিন্তু আবার একটু অন্য লিখেছেন। তিনি বলছেন এই যে ঢেকির যে একটা ঢেকি শাল বলে, যে মানে যেটা যে গর্তটার মধ্যে ঢেকির এটা পড়ে, যে কাঠটা গিয়ে মানে আঘাত করে, যেখানে ধান কোটা হয়, যে একটা গর্তটা তার মধ্যে পড়েছে। তো এটা একটা মানে এই পুথিকার যে অক্ষয় কুমার সেন তার কথার মধ্যে এটা ক্লিয়ার হয়নি, কিন্তু আমরা যতটুকু জানি এই যে সারদানন্দজি যেটা বলছেন এটাই হবে, যে সদ্যজাত শিশুর সিদ্ধ এখানেই পাশেই ছিল হচ্ছে একটা উনুনের যে প্রথম যে মুখটা থাকে বড় থাকে, ওর মধ্যে মানে হরকিয়ে পড়ে গেছে। তো দুটো কিন্তু আলাদা জিনিস, একটা যে ঢেকির যে গর্তটা আর উনুনের যে গর্তটা, উনুনের যে মুখটা, তো দুটোতে গুলিয়ে ফেললে হবে না।
কিন্তু আমরা কিন্তু এই সারদানন্দজির কথাটাকে আমরা গ্রহণ করব। উনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভিতর পড়িয়া ভস্মাচ্ছাদিত হইয়াছিলেন। তো ভস্মাচ্ছাদিত হইয়াছিলেন এটা আমরা সবাই জানি, সবাই শুনেছি। তো যদি মানে উনুনের ভেতর না পড়ে তাহলে তো ভস্মাচ্ছাদিত হবে না। তো এখানে সেই জন্য ওই যে পুথিকারের যে উনি বললেন এটা গ্রহণযোগ্য নয়। কেননা যে ঢেকি শালের যে ঢেকির যে যে মুখটা, ওটার ভেতরে তো আর ইয়ে থাকবে না, ভস্ম থাকবে না। ওখানে তো মানে চাল ওখানে কোটা হয়, চাল ওখানে করা হয়, ওখানে কেন ভস্ম থাকবে? সেই জন্য এটা গ্রহণযোগ্য নয়। সারদানন্দজির যে তথ্য এটাই বেশি গ্রহণযোগ্য এবং এটাই অথেন্টিক। সে যাহা হোক 1757 শকের ফাল্গুন মাসের দ্বিতীয়ায় ঠাকুরের জন্ম যেরূপ অদ্ভুত লগ্নে হইয়াছিল তাহা শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ কৃত তাহার কোষ্ঠী দেখিয়া সম্যক উপলব্ধি হয়। সঙ্গে সঙ্গে ঠাকুরের অলৌকিক জীবন ঘটনাসমূহ কোষ্ঠীর সহিত মিলাইয়া দেখিয়া ইহাও স্পষ্ট বুঝিতে পারা যায় যে ভারতের জ্যোতিষশাস্ত্র যথার্থই সত্যের উপর প্রতিষ্ঠিত। পরিশেষে ইহাও বক্তব্য যে ঠাকুরের ভ্রমপূর্ণ পুরাতন কোষ্ঠী শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ কৃত তাহার বিশুদ্ধ কোষ্ঠী এবং শ্রীযুক্ত শশীভূষণ ভট্টাচার্য শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মকুণ্ডলিনী দর্শনে গণনাপূর্বক ঠাকুরের যে জন্মকুণ্ডলিনী প্রস্তুত করিয়া দেন সে সমস্ত বেলুর মঠে সযত্নে রক্ষিত আছে। শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ কৃত ঠাকুরের জন্মকোষ্ঠী হইতে পূর্বোক্তাংশ উদ্ধৃত হইল। এটাই আমরা এখন মানে মেনে চলি ঠাকুরের এই যে কোষ্ঠী। এটা তো এখন একটা গান করি। সরি হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ মহারাজ। যন্ত্রের বিভ্রাট। হ্যালো, হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? সবার সাথে সকল কাজে, সবার সাথে সকল কাজে জপি যেন না, একতারাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম, আমার তো তারাতে বাজে যেন মা শারদার নাম। আমি সবার সাথে সকল কাজে, সবার সাথে সকল কাজে জপি যেন ওই নাম, একতারাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম, আমার তো তারাতে বাজে যেন মা শারদার নাম। যেথায় তোমার নিত্য পূজা, যেথায় তোমার ধাম, সেই তো আমার গয়া কাশী, সেই তো আমার গয়া কাশী, সেই তো তীর্থস্থান। যেথায় তোমার নিত্য পূজা, যেথায় তোমার ধাম,
সেই তো আমার গয়া কাশী, সেই তো আমার গয়া কাশী, সেই তো তীর্থস্থান। এক তারাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম, আমার দু তারাতে বাজে যেন মা শারদার নাম। আমি সবার সাথে সকল কাজে, সবার সাথে সকল কাজে জপি যেন হই না। এক তারাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম, আমার দু তারাতে বাজে যেন মা শারদার নাম। যেথায় তোমার জন্মভূমি, যেথায় তোমার ধাম, যেথায় তোমার জন্মভূমি, যেথায় তোমার জন্মভূমি, যেথায় তোমার ধাম, তাই তো আজি সবার প্রিয়, তাই তো আজি সবার প্রিয় আমার পুকুর গ্রাম। এক তারাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম, আমার দু তারাতে বাজে যেন মা শারদার নাম। পতিত পাবন হে নারায়ণ লহ গো প্রণাম, পতিত পাবন হে নারায়ণ, পতিত পাবন হে নারায়ণ লহ গো প্রণাম। কৃপা করে দিও তোমার, কৃপা করে দিও তোমার, কৃপা করে দিও তোমার, কৃপা করে দিও তোমার, কৃপা করে দিও তোমার ওই চরণে স্থান। এক তারাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম, আমার দু তারাতে বাজে যেন মা শারদার নাম। আমি সবার সাথে সকল কাজে, সবার সাথে সকল কাজে জপি যেন হই না। এক তারাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম, আমার দু তারাতে বাজে যেন মা শারদার নাম, আমার এক তারাতে বাজে যেন রাম কৃষ্ণের নাম, আমার দু তারাতে বাজে যেন মা শারদার নাম। খুব সুন্দর মহারাজ। পরের প্যারাগ্রাফ শুরু করুন। ষষ্ঠ অধ্যায় মহারাজ। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় বাল্যকথা ও পিতৃবিয়োগ। রামচাঁদের গাভিদান। শাস্ত্রে আছে শ্রীরাম শ্রীকৃষ্ণ প্রভৃতি অবতার পুরুষ সকলের জনক জননী তাহাদিগের জন্মগ্রহণ করিবার পূর্বে ও পরে নানারূপ দিব্য দর্শন লাভ করিয়া তাহাদিগকে দেবরক্ষিত বলিয়া হৃদয়ঙ্গম করিলেও পরক্ষণেই অপত্য স্নেহের বশবর্তী হইয়া ওই কথা ভুলিয়া যাইতেন এবং তাহাদিগের পালন ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বদা চিন্তিত থাকেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তদীয় গৃহিণী শ্রীমতী চন্দ্রা দেবীর সম্বন্ধেও ওই কথা বলিতে পারা যায়, কারণ তাহারাও প্রিয় দর্শন বালকের মুখকমল দেখিয়া গয়াক্ষেত্রের দেব স্বপ্ন, শিব মন্দিরের দিব্য দর্শন প্রভৃতির কথা এখন অনেকাংশে ভুলিয়া যাইলেন এবং তাহার যথাযথ পালন রক্ষণের জন্য চিন্তিত হইয়া নানা উপায় উদ্ভাবন করিতে লাগিলেন। উপার্জনক্ষম ভাগিনেও শ্রীযুক্ত রামচাঁদের নিকটে মেদিনীপুরে পুত্রের জন্ম সংবাদ প্রেরিত হইল। মাতুলের দরিদ্র সংসারে দুগ্ধের অভাব হইবার সম্ভাবনা বুঝিয়া তিনি একটি দুগ্ধবতী গাভী প্রেরণ করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের ওই চিন্তা নিবারণ করিলেন। ওইরূপে নবজাত শিশুর যখন যে বস্তুর প্রয়োজন হইতে লাগিল, তখনই তাহা নানা দিক হইতে অভাবনীয় উপায়ে পূর্ণ হইলেও শ্রীযুক্ত ক্ষুদিরাম ও চন্দ্রাদেবীর চিন্তার বিরাম হইল না। এইরূপে দিনের পর দিন যাইতে লাগিল। আরেকটু পড়বো কি মহারাজ? আরেকটা প্যারাগ্রাফ। গদাধরের মোহিনী শক্তি। এদিকে নবজাত বালকের চিত্তাকর্ষণ শক্তি দিন দিন বর্ধিত হইয়া
জনক জননীর উপরে স্বীয় প্রভাব বিস্তার করিয়াই ক্ষান্ত রহিল না, পরন্তু পরিবারস্থ সকলের এবং পল্লীবাসিনী রমণীগণের উপরেও নিজ আধিপত্য ধীরে ধীরে স্থাপন করিয়া বসিল। পল্লী রমণীগণ অবসরকালে শ্রীমতী চন্দ্রাকে এখন নিত্য দেখিতে আসিতেন এবং কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন, তোমার পুত্রটিকে নিত্য দেখিতে ইচ্ছা করে, তা কি করি বলো, নিত্যই আসিতে হয়। নিকটবর্তী গ্রাম সকল হইতে আত্মীয়া রমণীগণও ওই কারণে শ্রীযুক্ত ক্ষুদিরামের দরিদ্র কুটিরে এখন হইতে পূর্বাপেক্ষা ঘন ঘন আসিতে লাগিলেন। এই রূপে সকলের আদর যত্নে সুখপালিত হইয়া নবাগত শিশু ক্রমে ৫ মাস অতিক্রম করিল এবং তাহার অন্নপ্রাশনের কাল উপস্থিত হইল। হ্যাঁ, এখানে আমাদের পুথিকার একটু বলছেন, এটা একটু পাঠ করি অল্প করে। এ সময় চাটুর্যের আর্থিক সঙ্গতি, দিন দিন যায় যত ততই উন্নতি, বিষয় সম্বলে দ্বিজ অতিশয় কমি, ভূসম্পত্তি মাত্র তার ৭ পোয়া জমি, লক্ষ্মী জলা জমিনের এই হয় নাম, বর্ষায় ব্রাহ্মণ অগ্রে ৩ গোছা ধান, স্বহস্তে ঈশান কোণে দিতেন পুতিয়া, জয় জয় রঘুবীর ঠাকুর বলিয়া, এই অল্প ভূমিখণ্ডে যাহা কিছু ফলে, বছরের গুজরান সেই ধানে চলে, আর এক ছিল তার আয়ের উপায়, ধনাঢ্য ব্রাহ্মণ যারা জানিত তাহাই, শুদ্ধ সত্য সদাচারী ধর্ম পথে মন, মাসে মাসে কিছু দিত ব্যয়ের কারণ, যে কোনো ব্রাহ্মণ দিলে গ্রহণ না হতো, বিশেষত যে ব্রাহ্মণে শূদ্র যজাইত, ব্যয়ের নাহিক ত্রুটি অবস্থা যেমন, যেন হোক দিনের এতে খায় ১০ জন, দুটি দুটি খান অন্ন, ঘরে রঘুবীর, নিত্য নিত্য সমাগত অতিথি ফকির, প্রশান্ত পথের পাশে ব্রাহ্মণেরও ঘর, যে পথে অতিথি নাগা চলে নিরন্তর, সে পথে পুরুষোত্তমে যাত্রীগণ চলেন, উঠে ব্রাহ্মণের ঘরে ক্ষুধা তৃষ্ণা পেলেন, বড়ই দয়াদ্র চিত্র গরিব ব্রাহ্মণ, সামান্য মাটির ঘর খড় আচ্ছাদন, তাও অতি ছোট ছোট নহে পরিসর, সংখ্যায় অনেক নয় ৩ খানি ঘর, তার মধ্যে একখানি ঢেকিশালা তার, এখন যেখানে আছে ধানের হামার, ভিটার ছপ্পর তার বাহ্য দর্শন, দেখিলেই মনে হয় দীন নিকেতন, তথাপি হেন ভাব ভবন উপরে, দেখা মাত্র দর্শকের মন প্রাণ হরে, চারিধারে বৃক্ষলতা অতি মনোরম, যেন মহা তপোপর ঋষির আশ্রম, শুদ্ধ সত্য ভাবময় শান্তিকর স্থান, ক্ষুধা তৃষ্ণা বাড়ি দয়া সদা বিদ্যমান, তৃষা দূর করিবারে পথিক নিচয়, উপনীত হলে পরে ব্রাহ্মণ আলয়, অতি আনন্দিত দেহ সদা মহাসমাদরে, না খাইয়ে শাক অন্ন নাহি দেন ছেড়ে, আর্থিক উন্নতি এই অন্নে অন্নদান, কোথা হতে জুটে ঘরে না জানে সন্ধান, প্রভু পুত্র যার তার অভাব কিসের, লক্ষ্মীর ঘরে আড়ি ধরা পিতা মাতা প্রতিবাসী বুঝিতে না পারে, শিশুরূপী ভগবান কত খেলা করে, একদিন আই ঠাকুরানী লয়েছিলেন, সূর্য তাপ দেন গায়ে শোয়াইয়া কোলে। এটা আমরা পরের চ্যাপ্টারে এটা পরে পড়ব, কিন্তু এখানে যিনি বলছেন যে এই যে লক্ষ্মী জলা, যে প্রথমে ব্রাহ্মণ নিজে কয়েক বছর ধান পুঁতে দেন, তারপরে যারা আছে, যারা কর্মী যারা তারা করেন, এখনো সেই ট্র্যাডিশন চলছে। এখনো ওইখানে যখন ধান রোপণ হয়, যখন
খুব সম্ভব এই রথের দিনে, রথের সময়, ওই সময় যখন বর্ষার সময় যখন ধান রোপণ করা হয়, তখন আমাদের যিনি মহারাজ আছেন, সেক্রেটারি মহারাজ, উনি এবং অন্যান্যরা, সাধুরা, সবাই মিলে মানে আনুষ্ঠানিকভাবে এক এক দোগাছা করে এই যে ধান রোপণ করবেন, তারপরে কর্মীরা শুরু করবেন। সেই ট্র্যাডিশন এখনো চলছে। তো আর এই যে বলছেন যে গ্রামের যে এই ঠাকুরকে দেখে দেখতে সবাই আসছে, তো এতে কি হচ্ছে, এখানে কেন আসছে তাদের তারা বুঝতে পারছে না, মানে এক অদৃশ্য টান তারা বোধ করছেন। বলছে ভগবানের মোহিনী শক্তি, মোহিনী শক্তি মানে তিনি মানে সবাইকে মোহিত করে দেন তার রূপে, তার গুণে তিনি সবাইকে তার নিকটে মানে আকর্ষিত করেন। তো আমরা অন্যান্য অবতারে আমরা দেখেছি, কৃষ্ণ, বিশেষ করে কৃষ্ণ অবতারে মানে দেখা যায় যে মানে সেই শিশুকাল হতেই সেই মা যশোদার কাছে যে ভগবান কৃষ্ণ যে যখন বেড়ে উঠছেন, তখনই সবাই তারা সেই মানে বর্ষানা গ্রামে সেই সবাই তাকে মানে ঘিরে, পাড়া প্রতিবেশী যারা আছেন, তো সবাই সেই শিশুরূপী ভগবানকে দেখতে আসছেন। এই হলো পিতামাতা জানেন যিনি, যে ইনি সাধারণ শিশু নয়, কিন্তু এক অদ্ভুত এক মায়া, অদ্ভুত এক বাৎসল্য ভাবে ওনারা সবকিছু ভুলে যান, সবকিছু ভুলে গিয়ে তার চিন্তা করতে থাকেন কিভাবে তার, আমরা পরে দেখবো, এখানে একটু পরেই পড়বো আমরা যে শ্রী শ্রী ঠাকুরের মা এবং বাবা তারা কত চিন্তিত তাকে নিয়ে। মা কখনো, চন্দ্রামণি দেবী বলছেন যে কখনো উনি ভগবানের কাছে কখনো কিছু মানে ভিক্ষা করেননি, ভগবানের কাছে কিছু চাননি, কিন্তু এই শিশু জন্মাবার পর মানে রাত দিন শুধু ভগবানের কাছে প্রার্থনা ত্যাগ করছে, যেন শিশু যেন ভালো থাকে, শিশু যেন কোনো অমঙ্গল না হয়। তো এই বাৎসল্য রসে, বাৎসল্য ভাবে তারা সবকিছু ভুলে যায়, তখন সন্তান ভাবেই এই ভগবানকে তারা প্রতিপালিত করেন, পালন করেন। তো আর আশেপাশে যারা আছেন তারাও তখন একটা কি এক দুর্নিবার আকর্ষণে সেই ভগবানের দর্শন লাভের জন্য দূর দূরান্ত থেকে তাদের আগমন হয়। তো এখানে এই যে আমরা একটু যদি পড়ি, আরেকটা প্যারাগ্রাফ করে শেষ করে দিন। অন্নপ্রাশন কালে ধর্মদাস লাহার সাহায্য। পুত্রের অন্নপ্রাশন কার্যে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজ অবস্থান অনুযায়ী ব্যবস্থাই প্রথমে স্থির করিয়াছিলেন। তিনি ভাবিয়াছিলেন শাস্ত্রবিহিত ক্রিয়া সমাপন পূর্বক রঘুবীরের প্রসাদী অন্ন পুত্রের মুখে প্রদান করিয়া ওই কার্য শেষ করিবেন এবং উপলক্ষে 2-4 জন নিকট আত্মীয়কেই নিমন্ত্রণ করিবেন। কিন্তু ঘটনা অন্যরূপ হইয়া দাঁড়াইল। তাহার পরম বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহার গুপ্ত প্রেরণায় পল্লীর প্রবীণ ব্রাহ্মণ সজ্জনগণ আসিয়া তাহাকে সহসা ধরিয়া বসিলেন। পুত্রের অন্নপ্রাশন দিবসে তাহাদিগকে ভোজন করাইতে হইবে। তাহাদিগের ঐরূপ অনুরোধে শ্রীযুক্ত ক্ষুদিরাম আপনাকে বিশেষ বিপন্ন জ্ঞান করিলেন, কারণ পল্লীর সকলেই তাহাকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করিতেন। এখন তাহাদিগের মধ্যে কাহাকে রাখিয়া কাহাকে আমন্ত্রণ করিবেন তাহা তিনি ভাবিয়া পাইলেন না। আবার তাহাদিগের সকলকে বলিতে তাহার সামর্থ্য কোথায়? সুতরাং যাহা করেন রঘুবীর বলিয়া তিনি শ্রীযুক্ত ধর্মদাসের সহিত পরামর্শ করিয়া ওই বিষয়ে স্থির করিতে আসিলেন এবং বন্ধুর অভিপ্রায় বুঝিতে পারিয়া তাহারই উপর উক্ত কার্যভার প্রদান পূর্বক গৃহে প্রত্যাগমন করিলেন।
শ্রীযুক্ত ধর্মদাস অভীষ্ট চিত্তে অনেকাংশে আপন ব্যয়ে সকল বিষয়ের বন্দোবস্ত করিয়া উক্ত কার্য সুসম্পন্ন করিয়া দিলেন। আমরা শুনিয়াছি ঐরূপে গদাধরের অন্নপ্রাশন উপলক্ষে পল্লীর ব্রাহ্মণ ও ব্রাহ্মণেতর সকল জাতি শ্রীযুক্ত ক্ষুদিরামের কুটিরে আসিয়া রঘুবীরের প্রসাদ ভোজনের পরিতৃপ্ত হইয়াছিলেন এবং সেই সঙ্গে অনেক দরিদ্র ভিক্ষুকও ওই রূপে পরিতৃপ্তি লাভ করিয়া তাহার তনয়ের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করিয়া গিয়াছিল। হ্যাঁ, তো এই যে মানে যেটা স্বাভাবিক না, যে ভগবানের যে আবির্ভাব হয়েছে, ভগবানের যে আহ, নতুন যে আবার উপনয়ন হবে, সব সেসবে ছোটখাটো কি করে মানে একদম অনাড়ম্বর ভাবে কি করে হবে, আড়ম্বর ভাবে মানে করতে হবে, আরো বেশ বড় আকারে করতে হবে। তো সেটা কিভাবে 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 সম্পন্ন হবে, ওনারা যারা করছেন তারাও মানে বুঝতে পারছেন না কিভাবে এটা সম্পন্ন হবে। তারা চাইছিলেন ছোট করে করতে, কিন্তু মানে ভগবানের ইচ্ছাতে, ভগবানের নিজেরই অনুষ্ঠানে সবাই ঝাঁপিয়ে পড়ে করলেন। বিশেষ করে এই যে ধর্মদাস লাহা, এই লাহা বাড়ির মানে সবাই, এই যে প্রসন্ন যিনি বলেন, এই যে ধর্মদাস লাহার মেয়ে এবং প্রসন্ন, এরা খুব মানে প্রথম থেকেই ঠাকুরের বাবা এবং মাকে খুব হেল্প করেছেন, সবকিছুতেই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং এই বাড়িরই একটি ছেলে গয়া বিষ্ণু নামে, তার সঙ্গে ঠাকুরের মানে সাঙ্গাত মানে বন্ধুত্ব হয়েছিল, খুব গভীর বন্ধুত্ব হয়েছিল। মানে এই শিশু বয়সে একসঙ্গে পাঠশালায় যেত, একসঙ্গে খেলতে করতো। তো এই ধর্মদাস লাহার যে পরিবার, এটাও মানে ঐতিহাসিক, ঠাকুরের জীবনের সাথে এই পরিবারের একটা বিরাট অবদান রয়েছে। উনি সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সবকিছু কার্যভার করলেন এবং তার উপনয়ন কার্য সম্পন্ন হলেন। এখানে আর একটু সঙ্গে পড়ব। শুভ দিনে ষষ্ঠ মাস, মুখে ভাত পড়ে, আনন্দের নাহিক সীমা ব্রাহ্মণেরও ঘরে। গরিব ব্রাহ্মণ বাড়ি, কিন্তু আজি দিনে চর্বচস্য লেজ্জ পেয় পায় চারি বর্ণে। গ্রামের ব্রাহ্মণার যতেক সজ্জাতি, বৈষ্ণব ভিখারি প্রতিবাসী জোলাতাতি। সমভাবে সকলে উদর পুরি খায়, কুলের ঠাকুর রঘুবীরেরও কৃপায়। কুলের ঠাকুর রঘুবীরের কৃপায় আজি আনন্দের স্রোত তথা যাহা বহে, তিল আজ সাধ্য কাহার বিবরিয়া কহে। এদিকে দেবান্নে তৃপ্তি হইল উদর, অন্যদিকে মনের প্রাণেরও তৃপ্তিকর। পরম সুন্দর শিশু রূপেরও আধার, শোভে অঙ্গ রূপে যিনি মণি অলঙ্কার। নববস্ত্র আভরণ সুশোভিত গায়ে, ভালে চন্দনেরও রেখা হারায় শোভায়। কিবা শোভা পায় গায়ে চন্দন আভরণে, দীপ্তিহীন মণিরাজি তার সন্নিধানে। একে তো সুন্দর তাই চন্দনে চর্চিত, যে দেখে সচক্ষে হয় সেই মুগ্ধচিত। ভিরিঞ্চি বাঞ্ছিত দৃশ্য বদন মণ্ডলে, কামার পুকুরবাসী দেখে লয়ে কোলে। নাম রাখিবার কাল এলো দিনে দিনে, কি নাম রাখিবে পিতা মাতা ভাবে মনে। গয়া ধামে গদাধর পরিদর্শন, পাইলেন কোলে হেন কুমার রতন। সেই হেতু রাখিলেন নাম গদাধর, ডাকেন গদাই বলি করিয়া আদর। গুরুদত্ত নাম রামকৃষ্ণ নাম খ্যাত, রামকৃষ্ণ পরমহংস ভুবনে বিদিত। জোড়া নামে গড়া নাম নামেরও মহিমা, বেদবিধি নাহি পারে করিবারে সীমা। জীবের পরম ধন পরিণামে গতি, ভাগ্যবান নামে যার জনমে প্রীতি। রতিমতি রামকৃষ্ণ নামে এই চাই,
কৃপা করি দেহ দিনে ঠাকুর গদাই, আরেক কৃপা ভিক্ষা ওহে লীলাপতি, পুরহ হৃদয় কণ্ঠে লিখাইতে পুঁথি। তো এখানে আমরা এই অবধি পাঠ করলাম এই যে ঠাকুরের অন্নপ্রাশনের। পরের দিন আমরা আরো এগিয়ে যাব। আজকে এই অবধি থাক, এরপরে আস্তে আস্তে ঠাকুরের অনেক দিব্য জীবন সম্বন্ধে আমাদের মানে আমরা জানতে পারবো। মহারাজ পরের দিন কবে হবে? পরের দিন এই মাসের শেষে একটু মানে নেক্সট বৃহস্পতিবার থেকে আমার একটুখানি বাসন্তী পুজো পড়ে যাচ্ছে। এর আগে গতকালে এই মঙ্গলবার, এই সোমবারে ছিল হচ্ছে 9 তারিখ না? হ্যাঁ, পরের সোমবার 16 তারিখ। 16 তারিখ, 16 তারিখের পরে, 16 তারিখের পরে। আচ্ছা, আপনাদের বৃহস্পতিবারে কোনো অসুবিধা নেই তো? না, পরের বৃহস্পতিবারে আমাদের বিমোক্ষানন্দজি মহারাজের ক্লাস আছে, ওদিন তো বুঝতে পারবা। যদিও ওনার সকালবেলা আছে, কিন্তু যাই হোক, তো সকাল 11টা থেকে। ঠিক আছে, তো আমাদের বুধবার হতে পারে 18 তারিখ। না, 23 তারিখে, 23 তারিখই পড়ে যাচ্ছে। হ্যাঁ, 23 তারিখ হ্যাঁ, হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 23 তারিখের আগে 18 তারিখ বুধবার পড়ছে না? হ্যাঁ, 18 তারিখ 16, 17, 18-র মধ্যে যদি কোনোদিন আপনার হয় তাহলে আমার 18 তারিখ হতে পারে, 18 তারিখ বুধবার হতে পারে। ঠিক আছে, কারণ বাসন্তী পুজোর সময় আমি একটু ব্যস্ত থাকবো নবরাত্রিতে। নবরাত্রির পরে আবার হবে। তো আপনাদের 19 তারিখে প্রোগ্রাম আছে না? হ্যাঁ, আমাদের পরপর আছে। আমাদের 19 তারিখে বিমোক্ষানন্দজি নেবেন, রামনবমী মানে পরে আসছে বলে তার উপরেই। তারপরে 25 তারিখে শান্তি বিবেকানন্দজি নেবেন, সেটা ওই আমাদের আসলে রামনবমীতে তো আমাদের জন্মদিন জিজ্ঞাসু, তো সেই জন্য পরপর নেওয়ার কথা। ওখানে 16 আজকে, হ্যাঁ সোমবারে করা যেতে পারে তাহলে। 16 তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, 18-তেও আমাদের কোনো অসুবিধা নেই, আপনার যেদিন সুবিধা, 16 বা 18 যেদিন আপনি বলবেন। আমি বলে দেবো। হ্যাঁ, 16, আইদার 16 আর 18 এই মাসে। এর তারপরে আর এই মাসে আর হবে না, তারপর নেক্সট ঠিক আছে। প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ।